আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে রান্নার। তো কিভাবে আমি সিমের বিচি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে রান্না করব খুব সহজভাবে। তো বন্ধুদেরকে আজকে দেখাবো, নতুন যারা আছেন তারা একটা টিপসও শিখে নিতে পারেন। সিমের বিচিটা কীভাবে সহজভাবে আমি ছিলে নিব। তো এই যে এখানে একটা কাতল মাছ দেখতে পাচ্ছেন, একদম জেতা টাটকা মাছটা এনেছে। তো ওইটার মাথা দিয়ে রান্না করবো। আর এই যে এখানে আমি এই সিমের বিচিগুলো ভিতরে লবণ দিয়ে দিচ্ছি। তো যারা নতুন বন্ধুরা আপুরা পারেন না এভাবে, আপনারা শর্টকাট সিমের বিচির ভিতরে লবণ দিয়ে আপনারা 10 মিনিটের জন্য রেখে দিবেন। তারপরে সুন্দর করে ছিলে নেবেন, খুব সহজভাবে উঠে যায় খোসাগুলা। তো এগুলা বেছে নিচ্ছি এদিক দিয়ে, আর এদিক দিয়ে আমি কাতলা মাছের মাথাটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছটা কিন্তু বড়। তো ওই যে বেছে নেওয়া হয়ে গেছে খুব সহজভাবে। দেখুন বিচিগুলো একদম আস্তে আস্তে থেকে যায়, লবণ দিলে নষ্ট হয় না। তো শর্টকাট আমি ছিলে নিয়ে আসি। তারপরে দিক দিয়ে মাথাটা ধুয়ে এখানে আমি হাতে মেখে রান্না করব। একটা লেজ আর একটা মাথা দিয়ে রান্নাটা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ। আর বিচিটা একদম বইডা বইডা করে রান্না করবো আমি, বেশি ঝোল দিব না। টমাটোও দিব সাথে। তো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম জাল খাবেন ওরকম মরিচটা দিতে পারেন। আর তেল দিয়ে দিচ্ছি। তো অনেকদিন পরে ভিডিও দিয়েছি আমি এই চ্যানেলে, আপুরা প্লিজ দেখে নেবেন। লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন। তো এখন আমি এগুলো মেখে নিচ্ছি সুন্দর করে। আর আজকে এই রান্নাটা আমি বসাবো বেলকুনিতে, আমার আলগা গ্যাস দিয়ে রান্নাটা করব। গ্যাস দিয়ে তো নাই, রান্নাঘরে অল্প অল্প গ্যাস আছে, ওইটা দিয়ে আমি অন্য রান্না করতেছি। তো এই যে কষাই নিয়েছি মাথাটা দেখুন। তো এখন আমি এখানে বিচিগুলো ঢেলে দিচ্ছি। তো এই আরও 2-3 মিনিট কষানোর পরে আমি ঝোল দিব, আর বেশি করে টমেটো দিব এই রান্নাটাতে। চুলাটা একটু ডিম করে দিয়েছি, সেজন্য নড়াচড়া করতেছে না। তো আমি এগুলো দেখানোর পরে আপনাদেরকে চুলাটা বাড়িয়ে দিব। তো এখন 2-3 মিনিট কষানোর পরে এখানে ঝোল দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে। আর যে আস্তে আস্তে টমেটো 2 ফালি করে ঢেলে দিয়েছিলাম। তো এই যে লাস্ট পর্যন্ত এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে নিব 2-3 মিনিট পরে। এই যে আমি বেলকনিতে রান্নাটা করতেছি, গ্যাস থাকে না আমাদের এখানেও। তো সেজন্য আমি বেলকনিতে আলগা গ্যাস এর চুলা একটা বসায় রাখছি। যখন গ্যাস চলে যাবে তখন আমি এখানে রান্না করে নিতে পারি। তো এই যে একটু লবণ কম হয়েছে মনে হচ্ছে। তো আপনাদেরকে দেখাবো লাস্ট পর্যায়ে। এই যে একটু পিরিজে ঢেলে দেখাচ্ছি বেড়ে, দেখুন কত সুন্দর বডে বডে হয়েছে। তো এইভাবে করে আপনারা গরম ভাতের সাথে খেতে পারেন। আর টমেটোটা আপনারা বেশি কি সুন্দর নরম হয়ে গেছে, সফট একদম। তো অল্প করে পানি দিয়ে রান্না করলে কিন্তু বিচিটা এত গলে যাবে না। এই যে দেখুন এইভাবে আস্তে আস্তে রাখবেন। টমেটোটাও ভাঙলে এতটা ভালো লাগবে না। গরম ভাতের সাথে এভাবে মেখে খেতে খুব ভালো লাগে। কত সুন্দর হয়েছে দেখুন। আর আমি অন্য পাশে কী কী রান্না করছিলাম ওইটাও শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপুরা। তো এই যে এখানে গরুর মাংস রান্না হচ্ছে, এদিক দিয়ে রান্নাঘরেই রান্না করতেছিলাম। এই গ্যাস চলে গেছে। আর ওই পিসিটা আমি ভিডিও করব বলে আমি বেলকনিতে নিয়ে গেছিলাম। তো এদিক দিয়ে গরুর মাংস রান্না করবো। আর এদিকে তেলাপিয়া মাছকে ভেজে ধনিয়া পাতা টমেটো দিয়ে যে বোনা করছি, একদম শুকনো শুকনো পানি ছাড়া। আর পোয়া মাছও রান্না করেছিলাম, বোনা করছিলাম আর কি। আর ডিম বোনা করছিলাম দেখুন। তো সবগুলো রান্না একসাথে একটু একটু দেখাই নিলাম আপনাদেরকে। তো এখনও পর্যন্ত যারা ভিডিওতে আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেন ভুলে গেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ।